দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। দেখুন এই যে মুরগুমা ড্যামে আমরা উঠছি। হ্যাঁ, এই যে মুরকুড়া ড্যাম। গুড মর্নিং গাইস, আমরা এখন পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি গিয়ে। এই ইউথ হোস্টেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি গিয়ে। জায়গাটা খুবই সুন্দর, এটা ডিভিসি ব্যারেজের সামনেই আছে। আচ্ছা, রাস্তা যেতে যেতে যা ইনফরমেশন দেওয়ার আছে সেগুলো আমরা দিতে থাকবো। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আসানসোলের পথে দিয়ে এগোচ্ছি। ওই রানীগঞ্জ দিয়ে আমরা বেরোবো, বাঁ দিক দিয়ে বেরোবো। রাস্তাতে এগোচ্ছি এবং ওই স্পটে গিয়ে অযোধ্যা পাহাড়ে ওখানে গিয়ে বাকি ডিটেলসগুলো জানাবো। ওখানকার রুম, ট্যারিফ সব আমরা জানাবো। আজকে প্রজাতন্ত্র দিবস, স্বাধীন, বাড়ির সমস্ত কাজ ছেড়ে দিয়ে স্বাধীনভাবে এগোতে চাইছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এই রানীগঞ্জের বাঁ সাইড দিকে যে রাস্তাটা আছে, রানীগঞ্জ বাঁকুড়া রোড, এটা দিয়ে আপনার স্ট্রেট যাবো দামোদর রিভার ভ্যালি। দামোদর ব্রিজ আছে একটা, হ্যাঁ দামোদর ব্রিজটা ক্রস করে পুরুলিয়ার দিকে যাচ্ছি। এই যে 250 মিটার। এই যে রোডটা, এটা রানীগঞ্জের দিকে চলে যাচ্ছে, এটা সোজা রানীগঞ্জের দিকে চলে যাচ্ছে। আর আমরা এই ঢুকে গেলাম রানীগঞ্জ সিটিতে, মানে আসানসোল যাওয়ার আগে। আমরা এখন দামোদর নদীর উপর দিয়ে ক্রস করছি। এটা ব্রিজটার নাম মেজিয়া ব্রিজ। এই রানীগঞ্জ সিটিটার মধ্যে প্রচন্ড জ্যাম ছিল। রানীগঞ্জ স্টেশনের ড্রাইভার দিয়ে উঠে এই ব্রিজটা ক্রস করে আমার এটা একটা পুরুলিয়া ঢোকার আগে এই জায়গাটা দেখছি, অপূর্ব লাগছে বলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর জায়গা, চারদিকে গাছ, মাঝখান দিয়ে উঠছে আস্তে আস্তে। সিনিক বিউটি প্রচুর সুন্দর। দাদা বন্ধুরা, আমরা এখন অযোধ্যা হিলস এন্ট্রান্স করলাম। একটু দেরি হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, এখন বাজে আমাদের 5:15। হ্যাঁ 5:15 বাবা, চাচা চলো। 5:44 তো। হ্যাঁ বন্ধুরা, আমরা পাহাড়ে উঠে গেছি। ওই তো ওই লেখা আছে মানে পাহাড়ে উঠে গেছি। ওই তো অযোধ্যা হিল টপ। চাচা বাচ্চা বন্ধু, আকাশ হিল টপ রিসর্টে চলে। গুড মর্নিং বন্ধুরা, আমরা কালকে অনেক রাতে ঢোকার পরে আপনাদেরকে এইখানকার ভিউ দেখাতে পারিনি, তো শরীরটাও সাথ দিচ্ছিল না। তো আমরা আজকে কালকে ইউথ হোস্টেলে আমরা ছিলাম। হ্যাঁ, অযোধ্যা ইউথ হোস্টেল আবাস, খুব সুন্দর জায়গা, অনেক বড় এলাকা নিয়ে করা আছে। দেখুন
জায়গাটা খুবই সুন্দর জায়গা। আমরা আজকে হ্যাঁ, যারা 4 চাকা নিয়ে আসার ইচ্ছে আছে তারা এখানে পার্কিং করার বিশাল বড় জায়গা আছে। আর আমরা আজকে এইখানে থেকে যত মানে যে আশেপাশে যে সমস্ত সাইট সিনগুলো আছে আজকে করবো, আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে আপনার অযোধ্যা ইউথ আবাস। পুরো এলাকাটা অনেকটা বড় এলাকা নিয়ে জুড়ে এই জায়গাটা। গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, যথেষ্ট জায়গা আছে। ফ্যামিলি নিয়ে আসলে খুব আনন্দ পাবে ফ্যামিলি নিয়ে। সাইডের দিকে অনেক বড় একটা পাহাড়ের একটা রেঞ্জ আছে দেখছি। তারপর এদিকে ওয়াচ টাওয়ার আছে এদের নিজস্ব। রাতের দিকে দেখাতে পারিনি, সকালবেলা দেখাচ্ছি। যাও ওয়াচ টাওয়ারে উঠবো, দেখি কি কিরকম ভিউটা পাওয়া যায়। ওই যে ওই দিকটাতে আমরা এখন যাচ্ছি। ওয়াচ টাওয়ার বলো, বলেছি আমি ওয়াচ টাওয়ারটা। আমরা এখন ওয়াচ টাওয়ারে যাচ্ছি। আমরা এখন ওয়াচ টাওয়ারে যাচ্ছি। এই যে এইটাতে আমরা এইদিকে চলে এসেছি ফাইনালি। আমরা এইদিকে উঠিও গেছি। দেখে বুঝতে পারবেন, তুমি আমাকে দাঁড়িয়ে ধরে এই ওয়াচ টাওয়ার থেকে এই জায়গাটা অনেকটা একদম ভ্যালির মতন লাগছে। পুরো পাহাড়ের পাশে একটা ভ্যালি, এইটা পি পুরো ভ্যালি, দাও, পাত্তাই দেয় না। দুর্দান্ত লাগছে, তোর মাইয়া তোর মাইয়া আসো, দুর্দান্ত লাগছে। দেখুন যা তোলো। আমাদের সব সঙ্গী সাঙ্গ হাই বলে দাও। হাই। ওটা ওদিক দিয়ে ঘুরে আসতে হবে অনেকটা। হাই বাবা। হাই বলে দাও। হাই। হাই বলে দাও। হাই। এই যে ছোট সৈন্য, এইটা একটা কটেজ। তুমি ছোট। ওয়াচ টাওয়ারটা কি সুন্দরভাবে এরকম ঘুরে নামতে হচ্ছে, পুরো খুব সুন্দর। বন্ধুরা, এখন আমরা অযোধ্যা পাহাড় থেকে আমরা একটু সাইট সিনে বেরোচ্ছি। কিছু সাইট সিন আছে, এগুলো করব। তো সাইট সিনগুলো আপনাদের দেখাবো আস্তে আস্তে। যে সাইট সিন আছে সীতাকুণ্ড, বামনি ফলস, কাঠের দুর্গা মন্দির, মুখোশ ভিলেজ। প্রথম ডেস্টিনেশন। হ্যালো বন্ধুরা, আমরা এখন প্রথম ডেস্টিনেশন যেটা সাইট সিন যাচ্ছি, মুরগুমা ড্যাম, যেটা ঝালদার দিক চলে যাচ্ছে। রাস্তাটার মধ্যে সিনিক বিউটি আছে। অস্বাভাবিক সুন্দর জায়গা। দেখুন কি সুন্দর জায়গা। এটা মুরগুমা ড্যাম যাওয়ার পথে। হ্যাঁ, মুরগুমা ড্যাম যাওয়ার পথে পড়ছে। দুর্দান্ত জায়গা। এখানে আসলে মন একদম শান্ত হয়ে যাবে। বন্ধুরা দেখেন সামনে কি সুন্দর পাহাড়টা আছে, অস্বাভাবিক লাগছে। দেখুন সামনের নাজারা দেখুন। মানুষের মনে দুঃখ কষ্ট সব এখানে ফেলে দিয়ে যাওয়া যাবে। ফেলে এখানে আসা যাবে। হ্যাঁ, কারোর কোনো দুঃখ কষ্ট থাকলে এখানে এসে খালি ফেলে দিয়ে যাবে, আবার নতুন করে জীবন স্টার্ট করবে। কলকাতা থেকে বেশি দূরত্বও না। হ্যাঁ, কলকাতা থেকে বেশি দূরত্বও না। বাইরের নজারাগুলো দেখে। একদিন দুদিনের ট্রিপটা করা যাবে ভালো। অযোধ্যা একবার এসে দেখে যান। খালি ঘরের মধ্যে বন্দি থেকে কোনো হবে না। শ্রীকৃষ্ণ বলে গেছে বর্তমানটাকে এনজয় করে যান। আমরা মুরগুমা ড্যাম্পে
উঠছি ওটা সংকীর্ণ রাস্তা, পরিষ্কার রাস্তা। হ্যাঁ এটা আমার সেই মহাকাল ধামের মতো রাস্তা, হ্যাঁ আলিপুরদুয়ারে যে মহাকাল ধাম ওরকম টাইপ। এমন লাগছে মানে যেন ভেতর মানে আদৌ রাস্তা আছে তো, তা কি শেষ হবে চারটে। ও ওই জন্যই বলছে গা ছমছম করার মতো রাস্তা। হোটেলের লোক বলছিল না, বলছে রাস্তাটা রাত্রিবেলা হলে কিন্তু একদম আমাদের নর্থ বেঙ্গল পাহাড়ের মতো, বিউটি পুরো নর্থ বেঙ্গল পাহাড়ের মতো একদম। দুদিনের জন্য একদম এনাফ। অনেক একবার বন্ধুরা ঘুরে যান, এসে ঘুরে যান অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় আর মুরকুড়া ড্যামটা অবশ্যই রাখবেন সঙ্গে। হাতি বেরিয়ে আসলো। ও ওটা পেলে তো সোনাই সোহাগা। এই রাস্তা দিয়ে হাতি চলাচল করে। ওহ, beauty। ঠিক, কান বন্ধ হয়ে যাচ্ছে। উঠছে তো অনেক উঁচুতে। এই যে মুরগুমা ড্যামে আমরা উঠছি। হ্যাঁ এই যে মুরকুড়া ড্যাম।
এই ড্যামে এসে এই আখের রস আমরা খাচ্ছি, মেশিনটা কি সুন্দর দেখুন। বাহ! কষ্ট আর করতে হচ্ছে না এনাদেরকে হাতের চাপ দিয়ে। হ্যাঁ, দৌড়াবি না। অসাধারণ অসাধারণ। মুরগুমা ড্যাম দেখা হয়ে গেল। এবার এখান থেকে আমরা এটা ছেড়ে রওনা দিয়ে দিচ্ছি বামনি Suicide- ফলসের দিকে। সুসাইড পয়েন্ট, একটা সুসাইড পয়েন্ট বলে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটাকে হ্যাঁ, বামনি ফলস যাওয়ার সময় একটা সুসাইড পয়েন্ট বলে একটা জায়গা আছে, ওইখানে হোল্ড করে তারপরে বামনি ফলসের দিকে যাচ্ছি। সেকেন্ড গিয়ারে উঠছিল না। না, স্লো করে, গাড়িটা স্লো ছিল না, ওই জন্য। প্র্যাকটিস হয়ে গেল। হ্যাঁ। না 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 তুমি এখনই এগুলো করে করে দিয়েছি মুখে, এখন ভালো তারপরে গাড়িটা স্লো ছিল না, আরো বা পাহাড়ের মধ্যে যে ড্যাম আছে রে মানে অদ্ভুত জিনিস।